আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমাদের এক স্টুডেন্ট আমাকে একটা প্রশ্ন পাঠাইছে যে স্যার এটা একটু সলভ করে দেন, যে y স্কয়ার ইজ ইকুয়াল টু 8x প্লাস 5 এই সমীকরণের শীর্ষবিন্দু উপকেন্দ্র লম্বের দৈর্ঘ্য ও নিয়ামক রেখার সমীকরণ নির্ণয় করতে বলছে। তো এই কোশ্চেনটা পাঠানো হয়েছে, তা আমি একটু সলভ করে দিচ্ছি। নয়ন পাঠাইছে এই কোশ্চেনটা, সো আমি একটু সলভ করে দিই যেন সুবিধা হয় সবার। তো এর মাধ্যমে আপনি চারটা নিয়ম জেনে যাবেন। যে আমরা জানি এটা হচ্ছে একটা পরাবৃত্তের অঙ্ক। পরাবৃত্তের সমীকরণটা হচ্ছে y স্কয়ার ইজ ইকুয়াল টু 4ax 4ax, যেহেতু এখানে y স্কয়ার আছে, টোটাল চারটা সমীকরণ আছে। y স্কয়ার ইকুয়াল টু 4ax অথবা x স্কয়ার ইজ ইকুয়াল টু 4ay। তো এখানে এই ফরম্যাটটা আমরা আসলে তৈরি করতে চাচ্ছি। তো কথা না বাড়িয়ে অঙ্কটা করে দিই। তো আমি বিশ্বাস করি যে এই অঙ্কটা করলে মোটামুটি আপনি আমাদের যে 6.1 আছে এটার প্রায় 10-15টা অঙ্ক নিজে নিজে করতে পারবেন। তাহলে y স্কয়ার ইকুয়াল 8x প্লাস 5। এখন কাজ হচ্ছে আমরা এই যে x, এই x এর সাথে যে সংখ্যাটা আছে এটা আমরা অবশ্যই কমন নিয়ে নিব। তাহলে আমরা একটু কমন নিলে হবে x প্লাস 5/8। খেয়াল করেন এই 5 এর সাথে কিন্তু 8 নাই, এই জন্য 5/8 ভগ্নাংশ আকারে আছে। তো এই যে x, এই x এর সাথে যোগ আকারে বা বিয়োগ আকারে কোনো সংখ্যা নাই। তো এইখানেও এরকম ফরম্যাটে রাখতে হবে যে x এর সাথে যোগ আকারে বা বিয়োগ আকারে কোনো সংখ্যা থাকতে পারবে না, বা গুণ আকারে আমরা হচ্ছে সংখ্যা রাখবো না। তাহলে আমরা কি করব, এটাকে ধরে নিব, যে ধরি হ্যাঁ x প্লাস 5/8 ইজ ইকুয়াল টু বড় হাতের x। অতএব আমাদের সমীকরণটা হয় y স্কয়ার 8x, y স্কয়ার 8x। এখন আমরা কি করব, এইটাকে তুলনা করব এই সমীকরণের সাথে, এর সাথে y স্কয়ার ইজ ইকুয়াল টু 4ax, এটা আদর্শ সমীকরণ, এটার সাথে এর সাথে এই সমীকরণ তুলনা করি। তাহলে তুলনা করলে কি হবে দেখেন, y স্কয়ার মিল আছে। এই x এর সহগ হচ্ছে 4a আর এখানে x এর সহগ হচ্ছে 8। তাহলে আমি কি করব, 4a ইজ ইকুয়াল টু হচ্ছে 8। এটা দ্বারা আমরা এর মানটা পেয়ে যাব 8/4, দ্যাট মিন্স 8 এর মান 2, 8 এর মান 2। এখন আমরা এই সমীকরণটা বের করব, শীর্ষবিন্দু উপকেন্দ্র লম্বের দৈর্ঘ্য নিয়ামক রেখার সমীকরণ। তাহলে আমি হচ্ছে বের করে ফেলি। অতএব প্রথম লিখব আমরা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, অতএব শীর্ষবিন্দুর স্থানাঙ্ক শীর্ষবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0 0 0 0। আমরা হচ্ছে সমীকরণটা যদি আঁকি এরকম হবে, এর চিত্রটা এরকম হবে। হ্যাঁ, এই যে খেয়াল করেন, y স্কয়ার ইজ ইকুয়াল টু 4x, এটা হচ্ছে s উপকেন্দ্র, এইটা হচ্ছে হলো p, যে কোনো একটা বিন্দু, এটা লম্ব রেখার সমীকরণ mz বা mp। z হচ্ছে এই যে ছেদবিন্দু, এটা কোনটা, এটা হচ্ছে নিয়ামক রেখা, এটা হচ্ছে কি নিয়ামক রেখা। ওকে, আর এইটা হচ্ছে শীর্ষবিন্দু, এটা হচ্ছে উপকেন্দ্র a0, উপকেন্দ্র হচ্ছে a0, শীর্ষবিন্দু হচ্ছে 0 0, উপকেন্দ্রের লম্বের দৈর্ঘ্য 4a। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে a0, তার মানে হচ্ছে y এর মান হচ্ছে 0 এবং x এর মান হচ্ছে 0। এখানে y এর সমান কিন্তু কোনো অংশটা ধরি নাই, শুধুমাত্র ধরেছি x সমান x প্লাস 5/8 ইজ ইকুয়াল টু x। তাহলে এই x এর মানটা আমরা একটু বসাই দেব, হ্যাঁ, যেটাকে আমরা ধরব 5/8 ইকুয়াল 0, দ্যাট মিন্স x ইজ ইকুয়াল টু -5/8, x ইজ ইকুয়াল টু -5/8। তাহলে নির্ণয় স্থানাঙ্ক আমরা পাবো কি -5/8 0। তো আমরা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেছি। আবার বলতেছি, আমরা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক 0 0, তার মানে y 0, x 0। এই যে y এর মানটা তো আমরা ধরি নাই, যে অংশটা ধরবো ওইটার মান আবার বসাই দিতে হবে। যেহেতু x এর মান আমরা ধরছি x হচ্ছে 0, এই x এর মানটা কত, x + 5 এই মানটা বসাই দিবেন। তাহলে x এর মান আসলো -5/8। তাহলে আমাদের
স্থানাঙ্ক হলো -5/8। এবার আমরা লম্বের দৈর্ঘ্য নির্ণয় করব। লম্বের দৈর্ঘ্য তো উপকেন্দ্রের স্থানাঙ্ক আছে, এই যে উপকেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে a0, অতএব উপকেন্দ্রের স্থানাঙ্ক a0, তার মানে হচ্ছে x = a, y = 0। x এর ভ্যালু হচ্ছে x + 5/8 = 2, বা x এর মান হচ্ছে 2 - 5/8। তাহলে আমরা যদি গুণ করে দিই 8 8 দোকানে 16 - 5, তাহলে আমাদের রেজাল্ট হচ্ছে 11/8। সো x এর মান পাইলাম 11/8 আর y এর মান হচ্ছে 0 0। তাহলে নির্ণয় স্থানাঙ্ক হচ্ছে 11/8 0। অতএব স্থানাঙ্ক আমরা হচ্ছে একটু মুছে ফেলি দেখি। অতএব নির্ণয় স্থানাঙ্ক, নির্ণয় উপকেন্দ্রের স্থানাঙ্ক a বলতে গেলে আমরা কি পাবো a0। a0 মান এখানে কি বলবো স্থানাঙ্ক, এই x এর মানটা বলবো কত 11/8। 11/8 এই যে x এর মানটা পেলাম, এটাই হচ্ছে আমাদের উপকেন্দ্রের স্থানাঙ্ক। তো এইভাবে আসলে বের করতে হয়। এরপর আছে কি লম্বের দৈর্ঘ্য। লম্বের দৈর্ঘ্যটা আমরা একটু বের করে ফেলি। লম্বের দৈর্ঘ্য উপকেন্দ্রের লম্বের দৈর্ঘ্য হচ্ছে 4 মডুলাস a, মানে এর মানটা ঋণাত্মক আসলেও ধনাত্মক হয়ে যাবে, কারণ দৈর্ঘ্যের মান সবসময় পজিটিভ। তাহলে 4 × 2 তার মান হচ্ছে 8 একক। এইবার লাগবে হচ্ছে নিয়ামক রেখার সমীকরণ। আমি একটু মুছে ফেলি নিয়ামক রেখার সমীকরণটা বের করতে। নিয়ামক রেখার সমীকরণ এর মান তো 2 পাইছি, এটাও মুছে ফেলি। হ্যাঁ, এর মান হচ্ছে 2।